হোটেলে এসে রেডি হয়ে নিয়েছি, যাব সমুদ্রের দিকে। কারণ যেহেতু দুদিন হাতে নিয়ে এসেছি, তো বেশি দিন নেই আজকেই, তাই হোটেলে ফিরেই আমরা সঙ্গে সঙ্গে সমুদ্রের দিকে চলে গেলাম। গিয়ে খেলাম একটা ডাব। তারপর আশেপাশটা ভালোই লাগছিল, যেহেতু ক্লাউডি ছিল সেই জন্যে খুবই সুন্দর লাগছিল ওয়েদারটা। আর এখানে আমার এস লেখা শুরু হয়ে গেছে, আমি আমার কাজকর্ম করতে চালু হয়ে গেছিলাম। তারপরে দেখলাম অনেকজন মিলে এখানে মাছ ধরছে, তাই তাদের করে দেখতে গেলাম কী মাছ উঠেছে, ইলিশ ফিশ উঠলো কি না। তারপরে গিয়ে দেখলাম না, ছোটোখাটো পুটকি পুটকি মাছ, ছোটো মিডিয়াম সাইজের মাছ ওরা ধরছিল, ভালো লাগছিল। কখনো সামনে থেকে মাছ ধরা দেখিনি, বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদেরকে অবজার্ভ করলাম। তারপরে সমুদ্রটাকে উপভোগ করলাম, সেই ঠান্ডা ব্যাপারটা, ওয়েদার, সমুদ্র সব মিলিয়ে ভীষণ দারুণ লাগছিল। আর বারবার করে মন বলে উঠছিল যে কোথায় সমুদ্রটা শেষ হয়েছে লাস্টের দিকে। আমি যতবারই সমুদ্রের দিকে যাই আমার একটা কথাই মনে হয় যে এর শেষ কোথায়, সেটা সবারই মনে হয় আই নো। তো এখানেই ঘুরছিলাম, একটু দেখছিলাম। আমি যেহেতু সাঁতার জানি না, সেই জন্যে আমি জলে খুব একটা বেশি নামি না, যেটুক আর কি পা ভেজানোর মতন, তাতেও হাতে পাতে পুরো ট্যান হয়ে গেছে। বেশ মজাই লাগছিল, নেমেছি যতটা মানে নিজের লিমিটের মধ্যে। তারপরে ওখান থেকে স্নান টান করে চলে গেলাম। একটু ফেরার পথে দেখলাম একজন শাঁখা বিক্রি করছে, সেই শাঁখাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। ভীষণ সুন্দর সুন্দর, এটা মাছের উপরে ছিল, এটা ময়ূরের ডিজাইনের ওপরে ছিল। তারপরে জিগজ্যাগ, এটা যেমন জিগজ্যাগ প্যাটার্নের ছিল। খুব রিজনেবল প্রাইসের মধ্যে শাঁখাগুলো সত্যি সত্যি খুব সুন্দর। আমি 2-3টে নিলাম। এবার হোটেলে ফিরে এনার দর্শন পেলাম। তারপরে ভীষণ জোরে খিদে পেয়ে গেছিলো, সোজা চলে গেলাম লাঞ্চ করতে। লাঞ্চে আমাদের ছিল ডাল, আলু ভাজা, মাছের ঝোল, একটা চচ্চড়ি, চাটনি, পাঁপড়। ব্যাস আজকের মতন এইটুকুই, টাটা।